তুমি আসবে বলে মা ভাবছি সবাইকে নিয়ে বাইরে ডিনার করে আসবো। হ্যাঁ, বাইরে ডিনার করতে যাবো? কি মজা! এই রাহুলদা, আমরা কিন্তু চাইনিজ খাবো। হ্যাঁ, শোন, আমি দিয়া রবিকেও খবর পাঠিয়ে দিয়েছি, সবাই মিলে একসাথে একটু বাইরে হইচই করে আসি। অনেকদিন তো এসব হয় না। আসলে যেরকম অশান্তি গেল কটা দিন, একটু ওই অশান্তির রেসটা মুছে দিয়ে আসি বল। না, প্ল্যানটা তো খুবই ভালো, তবে একটা ছোট্ট মুশকিল হয়ে গেছে রাহুল। আমি তো জানতাম না যে তোমরা এরকম একটা প্ল্যান করবে, তাহলে আমি ওনাকে আসতে বলতাম না। কাকে? আমি একজনকে আসতে বলেছি, ইজ অন দ্য ওয়ে, আসবেন। মালবাজারের মানুষ, তুমি তাকে চেনো? তাই? আমাদের মানে আমরা সন্দীপের সাথে কলেজে পড়তো। না, বাট তুমি দেখলে চিনতে পারবে। ও, বাবার বন্ধু? না, কিন্তু আমাদের একরকমের বন্ধু। উনি এসে গেছেন। আসুন মিস্টার দাশগুপ্ত। বলুন অফিসার, আপনি আমাদের ডেকে পাঠালেন কেন? একটা কারণে আপনাদের ডেকে পাঠিয়েছি। আপনার ছেলের গাড়ির কন্ডিশন দেখে একটাই মনে হয়েছে যে গাড়িটা আপনার ছেলে চালাচ্ছিল না। কারণ বলবেন আপনাদের দুজনের মধ্যে কে গাড়িটা চালাচ্ছিল? স্যার, আমি তো আপনাকে বলেছি যে ওই গাড়িটাতে আমি ছিলাম। গাড়িটা আমার ছেলে ড্রাইভ করছিল। বাট অফিসার, আপনাদের বারবার আমি রিকোয়েস্ট করেছি যে আমার ছেলের অ্যাক্সিডেন্টের কেসটা ইনভেস্টিগেশনের আর কোনো দরকার নেই। ওটাকে আমি আমার দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। ওকে মিস্টার সেন, থ্যাংকস ফর কামিং। আপনার কোনো অসুবিধা হয়নি তো এখানে আসতে? থ্যাংকস লট ফর কামিং। ওনারই আগে মালবাজারে থানায় পোস্টার ছিল, তোমার মনে পড়ছে? কেমন আছেন মিস্টার দেবরাজ? আপনারা তো আজকাল মালবাজারে আসেনই না। যতদূর মনে পড়ে আপনার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল ওই অ্যাক্সিডেন্টের সময়। আমার শরীর খুব খারাপ লাগছে। আমার আসলে সারাটা দিন খুব স্ট্রেস গেছে।